নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ভর্তা প্রেমীদের জন্য একদম স্পেশাল। ঝিঙে ও ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি এক অসাধারণ ভর্তা ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙের ভর্তা বানাবো, সেজন্য নিয়েছি ঝিঙে আর নিয়েছি ইলিশ মাছের মাথা। আর ঝিঙেটা আমি খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। আর এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। ইলিশ মাছের মাথাটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেটাই আমি ভেজে নিচ্ছি। দেখুন, খুব কড়া করে আমি একটু ভেজে নিলাম, মানে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে আমি মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলে কেটে রাখা ঝিঙে আমি ভেজে নেব। কোনো রকম নুন হলুদ কিন্তু ব্যবহার করব না ঝিঙের মধ্যে। ঝিঙেটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ভেজে নামিয়ে নিলাম। ঝিঙেটা একটু ঠান্ডা করে তারপর আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওই তেলেই আর একটু তেল ব্যবহার করলাম, সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে একটু নাড়াচাড়া করে দিলাম। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে রেগুলারই কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে। আর আমি এখানে নুনও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিয়েছি মশলার সাথে। এবার আমি পেস্ট বানিয়ে রেখেছি। আমি ঝিঙেটা ভেজে নিয়েছি, সেটা ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। সেটাই আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা জলটা টেনে নিচ্ছে। আমি নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখেছি। একটু যখন জলটা একটু টেনে নিয়েছে, তখন আমি ইলিশ মাছের মাথাটা, যেটা আমি ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার দুটো পেস্ট দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, জলটা টেনে নিয়েছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। আর কড়াই থেকে ছেড়ে দিলেই ভাববেন একদম ভর্তাটা রেডি। কথা বলতে বলতে আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। ভর্তা তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙে ও ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা। আজকের এই ভর্তাটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।